আকাশবাণী কলকাতা জেলার চিঠি জলপাইগুড়ি জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। উত্তরবঙ্গের অন্যতম শৈবতীর্থ জলপেশে শুরু হয়েছে শ্রাবণ মাসে বিশেষ বন্দনা। প্রতি বছরের মতো এবারও পুণ্যার্থীরা জড়ো হচ্ছেন। মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে ভক্তরা বাঁক কাঁধে এসেছেন জলপেশের উদ্দেশ্যে। তিস্তা সেতুর দুপার জুড়ে দোকানিরা পূজার সামগ্রী নিয়ে বসেছেন। নদী থেকে জল ভরে জলপেশের দিকে রওনা হয়েছেন শয়ে শয়ে ভক্তের দল। তিস্তার পাড়ের ক্ষুদ্র দোকানিরা জানালেন, এই এক মাসের রোজগারে তাদের বছরের 3 থেকে 4 মাসের আয় উঠে আসে। তাই রোদ বৃষ্টি উপেক্ষা করে প্লাস্টিকের জলের কলস, ফুল ফল, গেরুয়া জামা কাপড়, রুদ্রাক্ষ বিভিন্ন সামগ্রী নিয়ে তারা বসেন। তবে প্লাস্টিকের পরিবর্তে মাটির জলের ঘট ব্যবহার করলে পরিবেশের ক্ষতি অনেকটাই কম হতে পারে বলে মনে করেন পরিবেশ প্রেমীরা। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে সর্বত্র। জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত হামসফর এক্সপ্রেসের যাত্রা শুরু হলো গত মাসের দ্বিতীয় সপ্তাহে। খুশি জলপাইগুড়িবাসী। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পতাকা নেড়ে ট্রেন যাত্রার সূচনা করেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি জেলার মানুষ। উত্তরবঙ্গ থেকে শিয়ালদাগামী ট্রেন থাকলেও সেই সমস্ত ট্রেনের টিকিট পাওয়া সম্ভব হয় না। ট্রেনটি নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, সামসি, মালদা, নিউ ফারাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি হয়ে শিয়ালদা পৌঁছাবে। শ্রাবণ মাস পড়লেও দেখা নেই বৃষ্টির। জেলার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। বৃষ্টি 2-4 দিন হলেও জেলার বিস্তীর্ণ কৃষি বলয়ে ধান রোপণ হয়ে ওঠেনি। সেচের জলও নেই পর্যাপ্ত। নতুন কর্মসংস্থানের জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন উদ্যোগ চালু করেছে 1 জুলাই থেকে। উৎসাহভিত্তিক কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে নতুন কর্মচারী যারা যুক্ত হচ্ছেন তাদের 15,000 টাকা পর্যন্ত আর্থিক পরিষেবা দেবে সরকার। নতুন কর্মচারীরা 3,000 টাকা করে প্রতি মাসে 2 বছর পর্যন্ত পাবেন। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল 1 জুলাই থেকে 7 দিন ধরে। ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্যাবলো সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে থানা মোড়ে এসে শেষ হয়। ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ চলে 7 দিন ধরে। রোড সেফটি সাধারণ মানুষের জন্য কতটা প্রয়োজন জেলা জুড়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শহরের রাস্তায় দিন দিন গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। বিপদ কিংবা দুর্ঘটনা এড়াতে সকলকেই ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। সিট বেল্ট ও হেলমেট ব্যবহার করা অতি আবশ্যক বলে জানান জেলা পুলিশ সুপার খানওয়ালে উমেশ গণপত। শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী। এনজেপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ির জিআরপি এবং আরপিএফ। 21 জুলাই রাতে যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের 56 জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে। কিন্তু সবথেকে অবাক করার বিষয়, ওই যুবতী এবং তাদের পরিবারদেরকে বলা হয়েছিল তাদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। কারোর কাছেই ছিল না টিকিট। প্রত্যেকের হাতে মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বারের সিল। সোমবার রাত 9টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি এবং আরপিএফ ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের দেখে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একসঙ্গে এত যুবতী কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ির জিআরপি এবং আরপিএফের। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওই যুবতীদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন, সেটি ব্যাঙ্গালোরে, সেখানে তাদের চাকরি দেওয়া হবে। এরপর আরও সন্দেহ বাড়ে সকলের, কারণ তাদের ব্যাঙ্গালোরের বদলে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের ট্রেনে। ওই যুবতীরা জানায়, কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে। এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জলপাইগুড়ি জেলাসহ উত্তরবঙ্গের কর্মহীন শিক্ষিত যুবক যুবতীরা পাচারের লক্ষ্য হয়ে উঠেছে। জেলার চিঠি শেষ হলো। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা চন্দনা চৌধুরী।